হরে কৃষ্ণ। সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে দুই চার কথা বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দিনও নামটা বললে হয়তো বুঝতে পারবেন না, পদাবলী কীর্তন করে। নামের সঙ্গে আবার কৃষ্ণ ঠাকুর যোগ করেছে। আরে তোমাকে দিন কৃষ্ণ আর ঠাকুর তোমার নামের পাশে থাকলে এটা ঠিক মানায় না। তুমি হচ্ছ কাঙাল, তুমি হচ্ছ একটা আমাদের এই হিন্দু সনাতন ধর্মের বড় ভাইরাস। তা তুমি এই পদাবলী কীর্তন ছেড়ে দাও, কারণ তুমি সাধুগুরু বৈষ্ণবের নামে যে নিন্দা করছো। আমি সবার আগে বলবো, ওনাকে যারা বায়না করে ওনারাও কলির প্রভাবের মধ্যে মনে হয় চলে এসছে। আমরা কলিহত জীব, সবই ঠিক আছে, কিন্তু এখনই এত কলির প্রভাব হয়নি। আপনারা যারা ওনাকে বায়না করছেন, আমার সত্যি খুব খারাপ লাগে। যেই লোকটা এরকম আমাদের হিন্দু ধর্মের গীতা, মহাভারত, রামায়ণ, ভাগবত কোনোটাকেই সম্মান করছে না, কৃষ্ণ, রাম, নারায়ণ সবার নিন্দা করে বেড়াচ্ছে, সেই লোকটাকে আপনারা কেন এত প্রশ্রয় দিচ্ছেন এটাই বুঝলাম না। তা যিনারা ওনাকে বায়না করেন ওনারাও কম বেশি অপরাধী আমার মনে হয়। কারণ সাধুগুরু বৈষ্ণবের নিন্দা তো শুনতে নেই, আপনারা কেন পয়সা দিয়ে এনে ওনাকে এসব কথা বলার সুযোগ করে দিচ্ছেন? সবার প্রথমে দরকার ওনাকে যেন কেউ বায়না না করে। উনি যা বলবে সব ঠিক, এটা কখনো হতে পারে না, কোনোভাবে মানাও যায় না। দিনের পর দিন মানে দুধ যদি আমিষ খাবার হয়, উনি প্রমাণ করছে যে দুধ হচ্ছে আমিষ খাবার। তাহলে আপনিও আপনার মায়ের রক্ত খেয়েছেন, আপনি গরুর রক্ত থেকে যদি গরুর দুধ হয়, আপনিও গরুর রক্ত খেয়েছেন। তাহলে আপনি নিজেকে কি করে হিন্দু বলে দাবি করেন? আবার দেখলাম সেদিন গোপাল খায়, গোপাল কি হাগে। তারপরে দুর্গা মার 10 হাতের ভিতরে 2 হাতে ব্লাউজ পরতে সুবিধা না 10 হাতে ব্লাউজ পরতে সুবিধা? আপনি যে কি বলেন আপনি নিজেই জানেন না। উনি একটা আসলে উন্মাদ পাগল আমার যা মনে হয়। এদিন আবার রাম মন্দির নিয়ে কথা বলা শুরু করলো, বাবরি মসজিদ যারা ভেঙেছে। আরে মশাই, আপনি হচ্ছে হিন্দু ধর্মের একটা কলঙ্ক। আপনি এসব ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল করেন, আপনি বাংলা ছেড়ে কোথায় যেন বাড়ি শুনছিলাম সেখানে চলে যান। একদিন দেখবেন আপনার পায়ের তলে মানুষ নেই। দিনের পর দিন আপনি যেভাবে হিন্দু ধর্ম নিয়ে অত্যাচার করে যাচ্ছেন, হিন্দু ধর্মের নামে অপপ্রচার করছেন, এগুলো ভগবান আপনাকে ক্ষমা করবে না। কোথায় মায়ের মন্দিরে চুরি হয়েছে, তা মা কেন সেই চোরকে আটকালো না? আপনিও তো অনেক বাজে কথা বলে যাচ্ছেন। আপনাকে যদি আটকায়, আপনারও তো মুখে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। মা হচ্ছে দয়াময়ী, মা সবসময় ক্ষমা করে যায় সন্তানকে।